আসসালামু আলাইকুম। তো গত ক্লাসে আমরা শিখছিলাম শেপ বিল্ডার টুল। তো আজকে আমরা শিখবো অফসেট পাথ। শেপ বিল্ডার এবং অফসেট পাথ এই দুইটা টুল গ্রাফিক ডিজাইনের ভিতরে অনেক মেজর একটা টুল, অনেক ইম্পর্টেন্ট। তো এই দুটো টুলসই আমাদের ভালোভাবে শিখে রাখা উচিত। আচ্ছা, আজকে আমরা শিখবো অফসেট পাথ। তো অফসেট পাথটা কি জিনিস? অফসেট পাথ হচ্ছে একটা শেপকে আর একটা শেপ থেকে সমান অ্যাঙ্গেলে ডিস্টেন্স তৈরি করে দেওয়া। কিভাবে? আমরা অফসেট পাথ করতে হলে আমাকে অবজেক্টকে সিলেক্ট, দেন অবজেক্ট, পাথ, এই যে অফসেট পাথ। এবার এখানে প্রিভিউ অন করব। এই যে এখানে এই জায়গাটা দেখতেছেন ইঞ্চি, এই জায়গাটা। আচ্ছা, আমরা অফসেট পাথ করার সময় সবসময় পিক্সেল, এখানে যে স্কেল থেকে রাইট বাটন ক্লিক করলে আমাদের পয়েন্ট, পিকাস, ইঞ্চিস, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল এর অপশন থাকবে। তো আমরা পিক্সেল চুজ করে নিব যখন আমরা অফসেট পাথে কাজ করব, সুবিধা হবে আমাদের। তো প্রিভিউ, এই যে কত পিক্সেল নিব, এই যে এটা হচ্ছে অফসেট পাথ। এটা হচ্ছে একটা শেপকে আরেকটা শেপ থেকে কাটার জন্য আরেকটু শেপ ইনক্রিজ করে দিতেছে। এটা যদি আমি উপরের দিকে দেই, এই শেপটা বাইরের দিকে ছড়া যেতেছে, আর যদি আমি একটু মাইনাসে আনি তাহলে সেটা ভিতরের দিকে নিতেছে। এই যে, তো আমরা যেহেতু কাটবো, ডিস্টেন্স ক্লিয়ার করবো, তো উপরের দিকে যাই। তো 10 পিক্সেল ঠিক আছে, ওকে। দেন আমরা এইটা দিয়ে যা কাটবো, মানে অফসেট পাথের সাথে কিন্তু শেপ বিল্ডার জড়িত আছে। এটা দুটো না শিখলে কিন্তু, শেপ বিল্ডার না শিখলে অফসেট পাথ কোনো কাজে দিবে না। তো যে আমরা যেহেতু ডিস্টেন্স ক্রিয়েট করবো, যে অফসেট পাথের যেটা, এটা উপরে আছে, দেন আমরা যেটা কাটবো, মানে যেটার সাথে ডিস্টেন্স ক্রিয়েট করব, ওইটাকে সিলেক্ট করব, করে শেপ বিল্ডার ক্লিক, অল্টার প্রেস করে আমরা জাস্ট ড্র্যাগ করব, সরি, এইদিকে ড্র্যাগ করবো, আমরা জাস্ট ড্র্যাগ করবো। এই যে, যেহেতু আমাদের এটা হচ্ছে শেপ বিল্ডারের অংশটুক, মানে যেটুক বাড়ছে ওইটুক, ততটুক, তাই না? তো আমরা সেটাকে কাটবো। এই যে ক্লিক করে দিলাম, এই যে সমান অ্যাঙ্গেলে একটা শেপ থেকে আরেকটা শেপে সমান অ্যাঙ্গেলে ডিস্টেন্স ক্রিয়েট করে দিছে। তো বোঝা গেল শেপ বিল্ডার কি জিনিস? আচ্ছা, আমি আরো কিছু উদাহরণ দেই। লাইক এই যে শেপ বিল্ডার, এটা এলিপস, দেন আমি এখানে একটা স্টার নিব, এটার কালার ভিন্ন দিব। এই যে আমি এবার এটাকে কাটবো, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, প্রিভিউ অন, 10 পিক্সেল থাকুক, ওকে। দেন এটাকে সিলেক্ট করব। এই যে আমি কি কি সিলেক্ট করছি, যেটা অফসেট পাথ হয়েছে ওই অফসেট পাথটাকে, এবং যার সাথে আমি কাটবো, মানে যার সাথে ডিসটেন্স তৈরি করবো সেটাকে সিলেক্ট করেছি। দেন শেপ বিল্ডার নিয়ে অল্টার প্রেস করে আমি জাস্ট এই যে ড্র্যাগ করে কেটে দেবো, এই যে এগুলো কেটে দিব। এই যে সমান অ্যাঙ্গেলে আমার অফসেট পাথতে কেটে গেছে, সমান অ্যাঙ্গেলে, প্রত্যেকটা সমান অ্যাঙ্গেলে আমার কেটে গেছে। আমার একটা বল আঁকাই, লাইক এই যে এটা দিয়ে সিলেক্ট, এটা কালার আমরা একটু অন্যরকম করে নিব। অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ, আর একটু বেশি দেবো আমরা, 14 থাকুক। দেন এটাকে সিলেক্ট করব। এবার আমরা এই সরি দুইটাকে কেটে দিব। এই যে একসাথে ধরবো, ধরে এটাকেও কাটবো, দেন এটাকেও কাটবো। কি করলাম আমি আবার বুঝাই, অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ওকে। এই যে আমি যেহেতু এটাকে কাটবো, এটাকে সিলেক্ট করলাম, দেন যেহেতু আমি এইটাকেও সম্পূর্ণ কেটে দিব, এই জন্য আমি এটাকেও কাটলাম। তো ফার্স্টে অফসেট পাথ কেটে দিলাম, এই যে এখান থেকে যেহেতু অফসেট পাথ কাটবো, অফসেট পাথ কেটে দিলাম, দেন বাইরেটুকু কেটে দিলাম। আমার এই যেটা বলের লোগো হয়ে গেল। তাই এটা বল টাইপের একটা কিছু। আমরা আরো কিছু দেখতে পারি, যেমন আচ্ছা, অফসেট পাথ করার সময় আমি আপনাকে আরেকটা জিনিস শিখাই দেই। সেটা হলো এই স্ট্রোক থেকে শেপ কনভার্ট করার জন্য অবজেক্ট, অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে। এই যে শেপ হয়ে গেল। কি করলাম, সিম্পলি জাস্ট সিলেক্ট, অবজেক্ট, এক্সপ্যান্ড, ওকে, অথবা এই যে এক্সপ্যান্ড, ওকে। এবার ধরুন এই যে অবজেক্ট, পাথ, অফসেট পাথ দিয়ে দিলাম, দিয়ে আমি যদি এটাকে কাটবো,
10 পিক্সেল আনি, আমি জাস্ট ফার্স্ট এটাকে কাটলাম, ঠিক আছে, দেন এটাকে কাটবো। এটা কিন্তু সিম্পলি নর্মালি যে কাজগুলা করা হয় সেটাই আমি করতেছি। আচ্ছা, এগুলা করলে যে মানে কাটা দেখাচ্ছে যে কিভাবে কাটলে আর কি মানে কাটা যায়, বা কিভাবে কেমন শেপ বানানো যায়, এগুলা অনেক হার্ডি হয়ে যায়, তো এগুলো আজকে থাক। তো আপনারা যেহেতু সিম্পলি আমি যেগুলো দেখালাম, এই যে এলিপস দিয়ে, পলিগন দিয়ে, স্টার দিয়ে যেগুলো দেখালাম, আপনারা আপাতত এগুলো প্র্যাকটিস করতে থাকেন, তাহলে আপনাদের জন্য মানে ভালো হবে, বেশি আহ কঠিনও হবে না, আবার বেশি সহজও হবে না। তো আপনারা যাই হোক এগুলোর প্র্যাকটিস করতে থাকেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই। শেপ বিল্ডারটা ভালো করে বুঝেন, তাহলে শেপ বিল্ডার না, শেপ বিল্ডার অফসেট পার্ট দুইটাই ভালোভাবে বুঝেন, ইনশাল্লাহ অনেক ভালো একটা কাজে দিবে। আচ্ছা, শেষের আগে আমি আরেকটা উদাহরণ আপনাদেরকে দেখাই দিয়ে যাই। লাইক স্কাইপি দেখছেন না সবাই? স্কাইপির লোগোটা, একটা স্কাইপ লোগো বানাই। এই যে আমরা টেক্সটকেও অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব শেপে, এই যে, এবার অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ওকে। আমরা এবার মিডিয়া থেকে রাউন্ড করে দেবো, তাহলে যে আমাদের রাউন্ড হয়ে গেল। এবার কি দেবো আমরা? সাদা কালার দেবো একটু। এবার এই সাদা কালারটাকে ধরে আমরা অবজেক্ট মানে একসাথে করে দেবো সব। এটা যাবে নিচে, আমরা যেহেতু শেপ বিল্ডার করার পরে সবসময় আনগ্রুপ করে নেবেন, আনগ্রুপ না করে নিলে অনেক প্যারা খাইতে হবে। যাই হোক, তো এবার আমরা স্কেপের কালারটা দেই অনেকটা, এই যে এই টাইপের কালার, আর একটু ডিপ হবে। তো আমরা এটাকে দেবো হোয়াইট, আমি তো নিজেই ভুলে গেলাম। আচ্ছা, আমরা নিয়ে আসি, আমরা এখানে স্কেপি লোগোটা আনি, কেমন টাইপের তো দেখি, এই যে এই টাইপের, তাই না? এটা হোয়াইট কালার হবে, শেপ বিল্ডার যেগুলো আছে এগুলো এই কালার হবে। যেবার যেহেতু আমরা দেখছি, আমরা এবারটা পারবো, তাই না? অবজেক্ট, পাথ, অফসেট পাথ, ওরা অনেক বেশি নিছে, আমরা একটু বেশি নিই। এটা কি হবে? সাদা, এটা হচ্ছে এই যে এই কালারটা, দেন আমরা ম্যাজিক ওয়ান্ড দিয়ে যে এই কালারটা চুজ করে নিলাম, দেন সাদা কালার হবে। এই যে কিছুটা এমন স্কেপের কালার। দেখ, তো অফসেট পাথ ভালো করে বুঝেন, আর যদি আপনারা না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আপনাকে বুঝিয়ে দিব। তো আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।